শহীদ ওসমান হাদি শুধু কোনো ব্যক্তি নয়, শহীদ ওসমান হাদি একটা বিপ্লব, শহীদ ওসমান হাদি একটা চেতনা। আমরা সেই চেতনা বিশ্বাসী। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা কাজের মেয়েদের বাড়িওয়ালা খুন করেছিল। ওর কাছে মোবাইল ছিল না, কোনো তথ্য প্রযুক্তির কিছু ছিল না, তাকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। কিন্তু ওসমান হাদিকে প্রকাশ্যে খুন করা হয়েছে, মানুষের সামনে হত্যা করা হয়েছে, সিসি ক্যামেরা, মানুষ সবকিছু দেখেছে। তারপরও সরকার হত্যাকারীকে ধরতে পারছে না। এটা আমরা মনে করি সরকার একটা নাটক করছে। আমরা বিশ্বাস করি এ হত্যার সাথে রাঘব বোয়াল বলতে বড় বড় রাজনীতিবিদ বলতে পারেন, দেশের উচ্চ শ্রেণীর মানুষ জড়িত। এটা আমরা বিশ্বাস করি। নাহলে এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত যা হত্যা করেছে তাদের বিচার করতে হয় না। আমাদের স্পষ্ট কথা, এ হত্যার সাথে ভারত জড়িত। আমাদের স্পষ্ট কথা, এই দেশের এই জাতির শত্রু ভারত। ভারতকে মোকাবেলা করতে হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যারা নজর দিবে তাদের কোনো রক্ষা নেই। আমরা বলতে চাই, এই জাতি বীরের জাতি, এরা রক্ত দিতে জানে। 1971 সালে দেখিয়েছে, 5 আগস্ট দেখিয়েছে, 1952 সালে দেখেছে। নতুন স্বাধীনতার জন্য এই প্রজন্ম তৈরি। ভারতের আধিপত্য থেকে বাঁচতে এই দেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা মাঠে নেমেছে। এই দেশের সাধারণ মানুষ সহযোগিতা করবে ভারতের আধিপত্য থেকে বাঁচতে। আমাদের কথা একটা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া খবর দে, ভারতের আধিপত্য এই দেশ থেকে খবর দে। আমরা জানি প্রতিবেশী দেশ খারাপ হলেও কিন্তু তাদের বদলানো যায় না। একটা প্রভাব কিন্তু আছে, প্রতিবেশী দেশ খারাপ হলেও তাদের বদলানো যায় না। তবে আমরা এটাও জানি খারাপকে কিভাবে শাস্তি করতে হয়, এটা আমরা জানি। আমরা খারাপকে শাস্তি করার জন্য প্রস্তুত। ভারত আমাদের এই জাতির শত্রু, এটা স্পষ্ট কথা। দিল্লির আধিপত্যের পক্ষে যারা অবস্থান করবে তারা আমাদের শত্রু, যারা দিল্লির আধিপত্যের বিপক্ষে কথা বলবে তারা আমাদের বন্ধু। আপনি যেই হন, আমাদের স্পষ্ট কথা একটাই।